300 টাকার মিলাদ পড়ি ধর্ম বিক্রি করে খাবো কে? বোঝেন না কথা? 200 টাকার জিলাপির কাছে আমি আল্লাহর দিন ধর্ম বিক্রি করে খাবো কেন? এই দিনের বিশাল মান। একটা কথা বলি আপনাদের, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি কিন্তু বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তিকে সামনে রেখে কথা বলবো না ইনশাল্লাহ। মাযহাবকে আপনি যতটা মূল্যায়ন করেন, আপনার চাইতে বেশি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমরা বেশি মূল্যায়ন করি, ভালোবাসি। কেন? এই প্রত্যেকটা ইমাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই মাটির উপরে, তাদের সময়ে আল্লাহর বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আর আমার পার্থক্য হলো, আপনি বাড়াবাড়ি করতে গিয়ে এই সম্মানী ইমামদের মানুষদেরকে আল্লাহ বানা সারছেন, খালেক বানা সারছেন, আর আমরা তাকে মাখলুক মনে করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের কবর দেখায় বলতেছে, পৃথিবীতে এমন কোনো মানুষই নাই যার কথা মানাও যায় না, ছাড়াও যায় না। যার কথা মানাও যায় না, ছাড়াও যায় না, ইল্লা এইভাবে বলে আঙুল ইশারা করে আমাদের রাসূলের কবর দেখায় বলতেছে, শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া, এই কবরওয়ালা সব কথা নেওয়া যায়। কেন? এই কবরওয়ালা নিজের মন মতো কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছে সবই হলো ওহী। এই জন্য ইনার সব কথা নেওয়া যায়, বাকি কোনো ব্যক্তিকে এককভাবে তার পূর্ণ কথা নেওয়া যায় না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে এত বেশি সম্মানী মনে করি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল আলোক রশ্মি নিয়ে দিনের দাওয়াতটা বেগবান করে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথা আমরা ভালোবাসি বলবো না যে আপনি চুপ করে থাকেন, কথা বলেন না। আমরা বলবো আপনি ইশারাও যদি ফজর পড়ছেন 40 বছর, আপনার ঘুম পারবিরে দেব না। এই বাজে কথা আমরা তাকে বলবো না। আমরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে ভালোবাসি, ভালো না বাসলে রহিমাহুল্লাহ বলতাম না। তার প্রতি আমাদের সুধারণা আছে। কেন? আমাদের ধারণা এত বাজে কথা মনে হয় লোকটা নিজের নামে বলে যায় নাই, যে আমি মায়ের পেট থেকে 18 পারা প্যাকেট করে নিয়ে দুনিয়ার থেকে আসছি, এমন কোনো নোংরা কথা তিনি বলতে পারেন না। আমরা শিওর আব্দুল কাদের জিলানীর মতো এত সুন্দর একটা মানুষ, যিনি তার নিজের বই গুনিয়াত তালেবিন, বইটা কিন্তু এখন আর ছাপায় না, শুনছেন? ওই পুরাতন এই নুসখা ওইটার ছাপায় না, ওই কয়েকটা পৃষ্ঠা কাটিয়ে দিয়ে নতুন করে আবার সাফায় ধরা খেয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে আহলে হাদিস কাকে বলে, এই পরিচয় দিতে গিয়ে তিনি বলতেছে, প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে যারা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করে এবং বিদাতিরা নামে বেনামে তাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়, এটাই হলো কোরআন সুন্নাহর অনুসারীদের বোঝার একটা বড় পরিচয়। শুনতেছেন নাকি? নমরুদ একটা ইতিহাস না? আবু জেহেল একটা ইতিহাস কিনা বলেন? আমি আপনাদের সামনে একটা কথা বলি, মরার পরে ভালো কর্ম যদি করেন ঠিকানা কোথায়? মন্দ কর্ম যদি করেন কোথায়? মাঝখানে কোনো মাঝখানে কোনো জায়গা আছে যে ঠিক আছে ভালো মন্দের মাঝামাঝি আছে, কিছুদিন একটু মাঝখানে ফেলা রাখো, যেদিক গড়িয়ে পড়ে সেদিক যাবেনি, ব্যাপার আছে? ইসলামে হলো 2 ধরনের। শোনেন, এখানে যারা আছেন, আমি আমার এই ভাইজানের কাছ থেকে একটা টাকা নিলাম, কিন্তু নোট দিয়েছে 100 টাকার, আমি কয় টাকা ফেরত দেব? পৃথিবীর কোনো ভাষায় 100 থেকে 1 কমে গেলে 98 হয় না, কোনো দিন 99 হয়। যে ভাষায় জান, আল্লাহর কসম, 100 থেকে 1 কমলে বাসে হলো 99। ইল্লাল ইসলাম, ইসলাম এই গাণিতিক হিসাবের কোনো দাম নাই। ইসলাম বলে 100 থেকে 1 কমে গেলে 0 বাসে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহাজ্জুদের কোনো ত্রুটি নাই। 5 ওয়াক্ত সালাত পরে তো পরে, তাহাজ্জুদ পর্যন্ত সহজে মিস দেয় না। একদিন চেতন পায় নাই, বউর উপরে রাগ করতেছে, ডাকি দিবেন ভালো নাই। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে জামাতের সাথে লোকটা আদায় করে, ভালো মানুষ না? আরে রমজান মাসে সিয়াম পালন করে তো করে, মাসের 13, 14, 15ও রাখে। তা রাখে তো রাখে, সোম বৃহস্পতিবারের দিনও রাখে। জাকাত দেয় তো দেয়ই, সারা বছর আবার নফল সাদাকা করে, মানুষের বিপদে এগিয়ে যায়, ভালো লোক না? হজ তো নিজে করেছেই, বহু মানুষকে উমরা পাঠাচ্ছে, হজে পাঠাচ্ছে, ভালো লোক না? কিন্তু মরার আগে একদিন মানুষের কাছে সেজদা দিয়ে মরল, ঈমান কি অর্ধেক গেল না পুরাটা গেল? পুরা। তাহলে 100 থেকে একটা ভুল করার কারণে 99 থাকলো না 0? রাগ করতেছেন মনে করে না? মানে ইসলামের সিস্টেমটাই এইরকম। আপনাকে নয় জাহান্নামে যাওয়া লাগবে, না জান্নাতে যাওয়া লাগবে। আলাম নাজআল লাহু আইনাইন, সূরা বালাদ, আইনাইন তাসনিয়ার সিগা। আমি কি তাদেরকে 2 চোখ দেই নাই? আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2 চোখ দেই নাই?
ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি দুই ঠোঁট আর জিহ্বাকে দেই নাই। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি দুই ধরনের চলার সুবিধা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা লোক 30 বছর চুরি করে রোজগার করে, চুরির টাকা দিয়ে ভাত খায় লোকটা অভাবের কারণে বা স্বভাবের কারণে। একটা দিন আল্লাহ রাগ করে রাত্রিবেলার প্লেট সরায় নিয়েছে, নাম বলেন। একটা লোক প্রতি বছর মানুষের সম্পদ নিজের নামে জোর করে লিখে নেয়, জবরদস্তি করে। এই জন্য আল্লাহ গজব দিয়ে রাগ করে একদিন রাত্রিবেলা ঘুমানোর সময় ভাত খাচ্ছে, এই ভাতের প্লেট আল্লাহ ফেরেশতা দিয়ে সরায় এনেছে। বলেন, তার নাম রহমান। আপনার গুনাহকে তিনি ঢেকে রাখতেছে, তিনি সুবহান। আপনার গুনাহ সহজে মানুষকে জানতে দিচ্ছে না। এটা কি স্বাধীনতা বলবেন না আপনি? আপনি আজকে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছেন, একটু পিছনের দিক যান না, কি জন্য একটু পিছনের দিকে যান। সূরা আরাফ 7 নম্বর সূরার 133 নম্বর আয়াত। আজকে বৃষ্টিতে পানি পাচ্ছেন, ফসল ফলায় যাচ্ছে, সব জায়গা কত সুন্দর। আল্লাহর কসম, আল্লাহ রাগ করে একটা সময় পানি বন্ধ করে রক্তও দিছিল। এখানে কিন্তু একটা প্রিন্সিপাল বসে আছে, একটা ফাজিল মাদ্রাসার খেলা, কথা মনে করবেন না। একটা সময় আল্লাহ রাগ করে এই মাথার উকুনের বৃষ্টিও কিন্তু দিছিল। উকুন পড়তেছে মাথার উকুন ঝরঝর করে জমিনে। আজকে না হয় খুব রিল্যাক্সে ঘুরতেছেন, বৃষ্টির পানি পায়, মরা জমিন তাজা হয়ে গেল। অথচ বৃষ্টির পানি বন্ধ করে আল্লাহ ব্যাঙের বৃষ্টিও কিন্তু দিছিল। মনে করে দেখেন একটু, সূরা আরাফ 7 নম্বর সূরার 133 নম্বর আয়াত। আজকে তো খুব শান্তিতে আছেন, এত রোদ, বিকালবেলা 2 ঘন্টা বৃষ্টি হয়, দেহ ঠান্ডা করে দিয়েছে। অথচ আপনি জানেন না একটা সময় আল্লাহ ফরিং এর বৃষ্টি দিয়েছিল। ফরিং আসমান থেকে ঝরঝর ঝরঝর করে ফরিংও পড়ছে এক সময়। ফরিং, পঙ্গপাল। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ফলাফল কি? দাম্ভিক সম্প্রদায় অপরাধী থেকে গেল, আল্লাহকে মানল না। এটা কি আপনি স্বাধীনতা বলবেন না? এত স্বাধীনতা আপনাকে দিয়েছে, সারাদিন মিথ্যে কথা কন, সারাদিন মানুষের হক নষ্ট করেন, সারাদিন ওজনে কম দেন, সারাদিন মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, সারাদিন মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সমস্ত দায়িত্বশীলদের নারী নক্ষত্র চা খানার গালাগালি করেন, কত বদনাম করেন। একদিনও আল্লাহ রাগ করে বৃষ্টির বদলে কিন্তু 2টা ব্যাঙ ফেলে নাই, আপনার ঘাড়ের পর ফেলছে। তাহলে এটা কি স্বাধীনতা বলবেন না আপনি? পূর্ণ স্বাধীনতা দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন আপনার কাছে আল্লাহ কি চায়? যে আপনি আল্লাহকে সেজদা দেন। কি চায়? আল্লাহকে সেজদা দেন। এটা কি চাওয়া অপরাধ? নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার কাছে চাচ্ছে যে আমার বান্দা আমাকে ডাকুক, আমি তার ডাকে কি করব? আল্লাহ এটা চাচ্ছে। কিন্তু আমরা তো এমন জাতি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? 100 নম্বর সূরা, সূরা আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আপনাকে, যে ক্রিয়েটর, যে খালিক আপনাকে তৈরি করেছেন, তিনি বলতেছে নিশ্চয়ই মানুষ হলো নেমোখারাম, তার রবের প্রতি অকৃতজ্ঞ। বুঝতেছেন? নিমুখারাম আরবিতে কানুদ বলা হয়, যাকে বহু কিছু দেওয়া হচ্ছে কিন্তু মন পাওয়া যায় না। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। বহু পাপ মানুষ পাপ মনে করে না, জানে না, বোঝে না, হয়তো করে ফেলছে, কিন্তু তারা যে নিমুখারাম এই ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী, তারা আমি আল্লাহকে মানে না। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। একটু বেশি পাওয়ার আশায়, একটু বেশি কল্যাণ নেওয়ার আশায় মানুষ গুনাহ করতেছে, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাঁচতে হলে জানতে হবে। মনে আছে নাকি 24 নম্বর সূরা, সূরা নূর, সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে, কয় লাঠি পিটাও? 2-1 জন জানেন? অবিবাহিত পুরুষ নারী যদি অবৈধ কাজ করে ফেলে, পিটার লাগবে কয় লাঠি? এই কথা বলে আল্লাহ কিন্তু শেষ করল না, এখানে শিক্ষা আছে। ওয়ালা তাখুযুকুম বিহিমা
রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, পরকালের ভয় থাকে, যদি মুমিন হও, তাহলে পিটতে গিয়ে খবরদার দয়া ভিতর আনো না। কোনো পার্সিয়ালিটি করা যাবে না যে আমার মামাতো ভাইয়ের ছেলের মেয়ের নাতির দোস্তের বাড়ির কাছে বাড়ি, 2 লাঠি কম মারে হবে না। একটু হালকা পিটনি দাও হবে না। কোন রকম কোনো নো এক্সকিউজ, কোনো যুক্তি চলবে না, কোন রকম কোনো খোরা যুক্তি আলোচনা কিছুই না। আল্লাহ বলেছেন বিধান কায়েম করতে তোমাকে ইনসাফ করে 100 লাঠি পিটাতে হবে। তাও শেষ কর নাই, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। একা ঘরের ভিতর দা বাড়িও না। কোথা থেকে কি ধরে নিয়ে এসে বলতেছ যে মারছি, খুব মারছি, হবে না। মুমিনদেরকে সাক্ষী রাখো, মুমিনরা দেখুক যে তুমি সত্যি সত্যি 100টা লাঠি পিটাইছাও কিনা। বোঝা যাচ্ছে না? তাহলে যারা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলাটাই কি যথেষ্ট না দেখাতে হবে সত্যি আমি ঈমান আনছি কিনা? আমার কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে কিনা? কর্মকাণ্ডে এতই প্রমাণ করা লাগবে যে রাজবাড়ির একজন মসজিদের দায়িত্বশীল একজন হাজী, তার নামটা দাতা আলহাস অমুক, মসজিদে একটা আলমারি দান করছে। এই কথাটা একটা যুবক প্রতিবাদ করেছিল যে কাকা এইভাবে দাতা লেখাটা কেমন হয়, ঠিক না, কিছু যদি মনে না করেন এটুকু মুছে দেই। আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে সত্য চুরি করেন না, এটা মারাত্মক বড় পাপ। যা পারেন না তা লোড নেন কি কামে, দায়িত্ব ছাড়িলেন। সুদকে সুদ যদি বলতে না পারেন, ঘুষকে ঘুষ যদি বলতে না পারেন, পাপকে পাপ, হালালকে হালাল, হারামকে হারাম যদি না পারেন বলতে, লাভ কি? হাজী সাহেবকে যদি এইটা বলতে না পারেন, বাবা আপনার আচার আচরণ আমি পূর্ণ সন্তুষ্ট, আপনি ব্যক্তি ভালো, কিন্তু আপনি বুঝতেছেন না গালের ভিতরে যে হাকিমপুর জর্দাদি পান খাচ্ছেন কাকা, এটা হলো হারাম। এই কাম যদি জেনে বুঝে কেউ করে তার 40 দিন ইবাদতই কবুল হচ্ছে না কাকা। আপনাকে আমি ভালোবাসি হাজী সাহেব, বাবা আমি রিকোয়েস্ট করবো আপনাকে এই গুনাহ থেকে আপনি মুক্ত থাকেন, এই হারাম দ্রব্য আপনি গালে দিয়েন না। মানা করা বাদ দিয়ে হারামকে 2 ভাগ করে বানাইছে মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি। নিজেই রতন জর্দাদি টালি পান খায়, হাকিমপুর ঠেকাবে কিভাবে? তাই আমরা বলেছিলাম যেই হুজুর জর্দা দিয়ে পান খায় ওর অধিকারই নাই বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করা। গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ করে কেন? সকল গাঁজাখোরের একটা বোর্ড মিটিং করে ধরে না কেন শক্ত করে? সব বিড়িখোরের একটা ইউনিটি করে না কেন? ব্যাপারটা কি? যে বিড়ি খাওয়া বাদ দেবো, হুজুরের কথাই দেবো কেন, আল্লাহর কথাই দেবো? অবশ্যই এটা খারাপ কাজ, এটা তো বাদ দেওয়ারই জিনিস, এই কাজটা তো আসলে ভালো না। কিন্তু আমরা ভালো হয়ে যাবো বিড়ি খাওয়া বাদ দিয়ে, আর এরকম একটা জর্দাখোর নেশাখোর হুজুরের পাশে সেজদা দেবো। বুঝতেছেন নাকি? কেন এই কথাগুলো বলতেছে না? কারণ জানে না। বাঁচতে হলে জানতে হবে, না জানলে আপনি 4 পায়া জন্তুর চাইতে খারাপ। আল্লাহর কসম, উলাইকা কাল আনআম বাল হুম আদল, 4 পায়া জন্তুর চাইতে আপনি খারাপ। এই কথা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলতেছে কোরআন মাজিদের আয়াত। একজন আলেমের কত মান শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কসম, পৃথিবীতে অন্য কোনো ব্যাপারে জানা আর অজানার ব্যাপারে এমন পার্থক্য আল্লাহ করে না, এই কোরআন ভরে রাখছে, এত সম্মান দিয়েছে একজন জানা মানুষের। এক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনার মুখ দিয়ে বলে দেন, আমি আল্লাহ বললাম জানা আর অজানা কোনোদিন এক হতে পারে না। এক হতে পারে? হে রাসূল আরেকবার বলে দেন তো, কুল, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। কানা মানুষ আর চোখালা মানুষ যেমন এক না, তেমনি দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক না। হে রাসূল হয় নাই? আবার বলে দেন তো, কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। আরে অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, এই আলেম মানুষটা দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হয় নাই? আরো বলে দেন, হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। এইবার দা বললাম, অনুবাদ করলে গায়ের লোম দাঁড়া যাবে আপনার। একটা মানুষ যতই খারাপ হোক, যতই পাপ করুক, আপনি কি তাকে ছাগল বলবেন? বোঝে না কথা। একটা মানুষ খুব বড় পাপী, এই জন্য কি বলবেন যে এই লোকটা একটা ভেড়া? মানুষ তো নাকি? কিন্তু কি পার্থক্য আল্লাহ করতেছে। দাদা মানুষ আর মরা মানুষ যেমন, আমার দিন ধর্ম জানা আর দিন হারা মানুষ হলো তেমন। এবার আপনাদের ভিতর থেকে কেউ বলেন একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি?
এই আলেমের ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছে, সহিহ বুখারী আবু দাউদ 20,335 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহর কসম, যাদেরকে এত মান দেওয়া হলো কোরআন মাজিদে, এত সম্মান দেওয়া হলো, আমি বহু হাদিসে আমার জবান দিয়ে বলেছি একজন আলেমের কত দাম, অথচ আমি মারা যাচ্ছি, আমার উম্মতের ভিতরে এই হুজুর মানুষের চাইতে খারাপ কিছু আমি রেখেই গেলাম না। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছে, আমার উম্মতের হুজুরদের বিরাট মান, আবার এই হুজুররা হবে কানা দাজ্জালের চাইতে খারাপ। কারণ হলো, একটা লোককে সহজে কিন্তু সুদ খাওয়াতে পারবেন না যদি তার মিনিমাম বিদ্যা থাকে, জ্ঞান থাকে। একটা লোককে সহজে কোনো মানুষের মাথায় বাড়ি দিতে বললে দিবে না, কারণ এগুলো স্পষ্ট গুনাহ কিনা। কিন্তু বেলজ্জাতি হুজুর সমাজে সবচেয়ে খারাপ কাজ যেটা, তার নাম হলো শিরিক। এই শিরিকের ঠিকাদারি চালাচ্ছে, নাউজুবিল্লাহ। তাবিজ লিখে দিচ্ছে মানুষের গলায়, 4 ঘাটের পানি ভরে তাবিজ ভরে দিচ্ছে, 7 রকমের সুতা বেঁধে দিচ্ছে হাতে। দাজ্জালের চাইতে বেশি খারাপ হইল না? অবশ্যই। আল্লাহর রাসূলের জবানের কথা, আমার তো কিছু করার নাই। আলেমদের বিরাট মান। ওই যে আপনার কি মনে আছে, শুধু আপনি যে ভালো, আপনার অবয়ব সুন্দর, আপনি যে একটা সুন্দর করে আল্লাহ আপনাকে তৈরি করেছে, এই কথাটা বলতে আল্লাহ সময় নিচ্ছে, 4 বার কসম করতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বড় বড় কয়টা কসম? হ্যাঁ, 4টা। 3 জাইতুন, তুর পাহাড়ের কসম, পবিত্র নগরীর কসম, কয়টা হলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই, অবশ্যই আমি মানুষকে অতি উত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তার পরের আয়াতে প্রশংসাটা রানিং রাখতে হলো না। প্রশংসাটা আরেকটু রানিং থাকবে, কথাটা গতির সঙ্গে যাবে, মনে হচ্ছে কেমন জানে হয়ে গেল, একবারে উল্টে কথা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ যখন নিজের পরিচয় ভুলে গেছে, নিজের ওয়েট ভুলে ভ্যালুলেস, পাওয়ারলেস হয়ে গেছে, তখন আমি সর্বনিম্ন উল্টা করে ফিরাইছি। বুঝতেছেন নাকি? যার যত মান, এই জিনিস বেদামি হলে তার আর দাম থাকে না। আমরা বলেছি, সাধারণ চাউলের ভাত যদি বাসি হয়, পেঁয়াজ মরিচ সরিষার তেল ঢেলে খাওয়া যায়, কিন্তু 3 কেজি সাধারণ চাউলের চাইতে বেশি দাম দিয়ে 1 কেজি পোলাও চাউল, উন্নত মানের চাউল কেনেন, রাত পার হলে কুত্তেও খায় না। মানুষের বিশাল মান, মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত। 2টা শর্ত আল্লাহ দিচ্ছে এখানে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি খালি ঈমান আনো আর নেক আমল করো, আমলে সলে করো, আমালুশ শাইতান করো না, আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরো, তোমার জন্য প্রস্তুত রেখেছি যেমন তেমন জান্নাত না, ফার্স্ট ক্লাস জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা, 1 দিন 2 দিন না, ঢুকলে আর বের হওয়া নাই। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমার মাথায় এই চিন্তাই আসবে না যেখান থেকে বের হয়ে তো দৌড় দেবো, বারান্দায় যাই কি আরেক জায়গায় ঘুরে আসি। এমন একটা জান্নাত তোমার জন্য প্রস্তুত। তুমি খালি একবার নেক আমল করো আর ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। শুধুমাত্র আমলে সলের উপরে যদি আমরা বক্তব্য দেই, শুধু আমলে সলে আর আমল কাকে বলে, এইটা যদি বক্তব্য দেই, ইনশাআল্লাহ তাবিজের ব্যাপারে, তাবিজ ব্যথা তো বহু দূরের কথা, মিনিমাম বিদ্যা থাকলে লজ্জায় রাত্রি ঘুম পারবে না। আল্লাহ, আমরা তো খালি আমল করতেছি, আমলে সলে তো করতেছি না। আমল এক জিনিস, আমলে সলে এক জিনিস। তাহলে বাঁচতে হলে জানতে হবে। মহা বড় বড় পাপের রাস্তা হুজুর মানুষের দ্বারা খোলে কেন? জানে না, তাই। এত বড় কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। শোনেন, কোরআন মাজিদের আপনি কি বিরোধিতা করবেন? আপনার চাইতে কোরআন বিদ্বেষী একজন অমুসলিম কম? 1450 বছরের ইতিহাসে যত বাজে কথা, যত বাজে অপবাদ ইসলামের উপরে দিয়েছে, এই কথা কেউ বলতে পারে নাই যে কোরআন মাজিদে 10টা ভুল আছে, এই কথা বলে টিকে থাকতে পারে নাই। নয় আল্লাহ ডক্টর জাকির নায়েককে সামনে দাঁড় করা দিয়েছে, নয় শেখ আহমেদ দিদাতকে দাঁড় করায় দিয়েছে, নয় কোনো না কোনো মৌলবী রেডি হয়ে দাঁড়ায় গেছে। জীবনে কেউ একটা জেরের নষ্ট আগা পাছাই করতে পারে নাই। এত বড় দামি কোরআনের সাথে যখন মানুষের সম্পর্ক নাই, বিদআত আর শিরিকটাকে যখন মানুষ ধর্ম মনে করে, তখন তার কি আল্লাহর দয়া তার মাথার উপরে থাকে? আর
বরকত কি থাকবে? একজন হুজুর মানুষের বিশাল মান, যদি তিনি সঠিকভাবে তার নিজের ওজন বোঝে যে আমি কার দায়িত্ব পালন করতেছি, এইটা যদি বুঝতো। সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন শুধু ওইটা যেটা আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল কি অন্য কিছু দিয়ে তাবলীগ করতো? নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে তাবলীগ করতেন না? অবশ্যই। ওহি মাতলু ওহি গয়রে মাতলুদি করতেন না? এরপরেও কেন আবার মনে করায় দিচ্ছে? তার মানে কোরআন আর সহি হাদিস ছাড়া অন্য কিছু মানুষের সামনে সত্যি কথা বলতেছি বলার জিনিস না, ওটা হলো ফায়সা কথা, বিরাট ক্ষতি। তাই আমি বলছিলাম যে আপনি এই কথা কেন লেখেন যে বিরাট ইসলামী জালসা, বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এই কথা লেখে এমন একটা বক্তা নিয়ে আসছেন যেই বক্তা খালি কয় আমার দাদা হুজুর দেখি জিনিস ছিল রে বাবা, আমার আব্বা হুজুর পানির পাড়ে হাসি গেছে বাবা, আমার কাকা হুজুর দেখি করছে বাবা। তাহলে এই কথাটার কোনো সার্থকতা থাকলো না। তাহলে লিখতে হতো যে অমক বংশের গল্প বলা হবে, তাহলে মানুষ আর ধোকা খেলো না। কারণ দাদি নানির কাছে বহু মানুষ ঘুম আসার কথা বলে দাদি দাদা নানি নানা আজকের থেকে 30 বছর আগের কিছু পুরাতন গল্প বলো দাদি। তখন দাদি বলল, জানিস আমার বিয়ের আগে আমার মা বলছিল তার খালার কাছে শুনছিল, তার খালা শুনছিল তার দাদির কাছে, অমক গ্রামে একজন মহিলার পেটে হলে একটা সাপ হয়েছিল, আরো 4টা ছেলে হয়েছিল। এখন জমি ভাগ করার সময় 4 ভাগ করতে দেয়, খালি 5 ভাগ হয়ে যায়। তো এরকম আপনি উল্লেখ করে দেন যে আমরা একটু শাস্ত্র শুনবো, একটু জারি গান শুনবো, একটু বংশের গল্প শুনবো। এই জন্য পীর এসে তার দাদা কি করছে, কাকা কি করছে, মাদি হুজুর কি করছে, সাপ মরিদ হলো কিভাবে, বাঘ মরিদ হলো কিভাবে, এই সব কিছু উনি বলুক, তাহলে আমরা ধর্ম মনে করে শুনলাম না। আমরা মনে করলাম ধর্ম তো গেছে গেছেই, হুজুর সহ জাহান্নামে ঢুকে যাবো। কিন্তু নামও দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, নামও দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওকে বাজে কথা কয় কোরআন নাই। 12 নম্বর সূরা সূরা ইউসুফে আল্লাহ নিজে বলতেছে, বান্দারে আমার এই কোরআনের চাইতে উত্তম কিসসা কোথাও নাই। সুবহানাল্লাহ। এর সাথে কোনো সম্পর্ক নাই। 6236টা আয়াত, হুজুরের পেট ভরে না, হুজুর আবার মনসের পাগলের গল্প নিয়ে আসে টেনি। কথা কি বুঝতে পারছেন নাকি? প্রশ্নগুলি কি গোদাগাড়িতে একটা প্রশ্ন করতে আমাকে, আল্লাহর নবী নূরের তৈরি হলে আপনার সমস্যা কি? মানে ও নূর টিকাবে, ওর আর কোনো কর্মটর্ম নাই। মানে আপনি দেখেন অবস্থা। এখনই প্রশ্ন আছে, আপনি মিডিয়া ভাইদের কাছে শোনেন প্রশ্নর ধরন কেমন। এটা হলো নওগানা কোথায় প্রশ্ন করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা একটু বলে দেন তো দেখি। কেন তোর এইটার সাথে দিন ধর্মের কি আসা যায়? বোঝা যাচ্ছে নাকি? এটা কি কোনো আমলিয়াত প্রশ্ন? এই তো অবস্থা। মানুষ কেন এটা বোঝে না যে ইসলাম মানেই হলো জানা, আমি যত বেশি জানবো জান্নাতে আল্লাহ আমার মর্যাদা তত বেশি বড় জায়গায় রাখবেন। খালি মিথ্যা কথা, খালি বাজে কথা বলে অভিনয় করতেছে। ইসলামে মজা করে মিথ্যা কথা বলা জায়েজ নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় সে কথা শুধু এই জায়গায় রেকর্ড হয় না, আল্লাহর কাছেও জমা থাকে। মুসলিম একদম আদম সন্তান বিচারের মাঠে আল্লাহকে তার বিদ্যা সম্পর্কে পূর্ণ বুঝে না দেওয়া পর্যন্ত তার পা হেলতে দুলতে দেওয়া হবে না। পরিস্থিতি কত জটিল। আল ইয়াউমা নাখতিম, সূরা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিম, প্রথমেই লোকটার মুখে তালা দিয়ে দেওয়া হবে। অত কাল্লিমুনা আইদিহিম, লোকটার হাত বলবে হ্যাঁ 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 আমার দ্বারা এই কাজ করছে, আমার দ্বারা খয়রাত খায় টাকা নেছে। পাও বলবে হ্যাঁ আমার দ্বারা মিলাদ পড়ছে আর কাঁদেছে আর বলছে আল্লাহ নবী নাকি হাজির হয়ে গেছে। কত বড় লজ্জা! হে নবী আপনি বলে দেন, আপনি একটু ভাবেন, এর চাইতে স্পষ্ট কোনো কথা হয়? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে একটু বলে দেন আপনার উম্মতকে, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে ডাকিডা। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আমি মুহাম্মদ সত্যি যদি গায়েবের মালিক হতাম তাহলে আমি আরো বেশি কল্যাণ আল্লাহর কাছ থেকে নিয়ে নিতাম নিজের মন মতো। আর মাসসানিয়াস সু, মন্দ জিনিস আমাকে ধরতে পারতো না। আমার কেন মানে বিপদে পড়বো? আমার সাহাবীরা কেন যুদ্ধের ময়দানে মার খাবে? আমি যদি গায়েবের মালিকই হব তাহলে আমি অগ্রিম অনেক কিছু অ্যাডভান্স নিতে পারতাম। এই কথা তার নিজের সম্পর্কে বলা আর কি কোনো ক্লিয়ারেন্স লাগে? তবু হুজুরের পেট ভরতেছে না। হুজুর বলতেছে আমার সোনার নবী হলো গায়েবের মালিক। তাহলে একে আল্লাহ রাসূল কানা দাজ্জালের চাইতে খারাপ বলছে, ভুল কিছু আছে? বলে না তো কথা দেখি।
খারাপ কিছু আছে না। আল্লাহ তার নিজের সম্পর্কে সূরা তোহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিচ্ছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। তোমরা বলবে কেন আমি আল্লাহ, আমি রহমান, আমি উপরে আছি, সপ্তম আসমানের উপরে। এখন হুজুর বলতেছে আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে ঢুকে গেছেন, তাহলে এটা কি আপনি জুলুম করলেন না? তাহলে আপনাকে কানা দাজ্জালের চাইতে খারাপ বলে কি আল্লাহ রাসূল কোনো ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আমাদের একজন দায়ী বলেছিল যে ধর্ম বেঁচে খাবো একজন অমুসলিমের কাছে বেঁচে খাবো, হতে পারে আমার খুশি হয় 1 কোটি টাকা দিয়ে দেবেনি, 300 টাকার মিলাদ পরি ধর্ম বিক্রি করে খাবো কে? বোঝেন না কথা? 200 টাকার জিলাপির কাছে আমি আল্লাহর দিন ধর্ম বিক্রি করে খাবো কেন? এই দিনের বিশাল মান। একটা কথা বলি আপনাদের, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি কিন্তু বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তিকে সামনে রেখে কথা বলবো না ইনশাল্লাহ। মাযহাবকে আপনি যতটা মূল্যায়ন করেন, আপনার চাইতে বেশি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমরা বেশি মূল্যায়ন করি, ভালোবাসি। কেন? এই প্রত্যেকটা ইমাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই মাটির উপরে, তাদের সময়ে আল্লাহর বিশেষ অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। আপনার সাথে আর আমার পার্থক্য হলো আপনি বাড়াবাড়ি করতে গিয়ে এই সম্মানী ইমামদের মানুষদেরকে আল্লাহ বানা সারছেন, খালেক বানা সারছেন, আর আমরা তাকে মাখলুক মনে করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের কবর দেখায় বলতেছে পৃথিবীতে এমন কোনো মানুষই নাই যার কথা মানাও যায় না ছাড়াও যায় না, যার কথা মানাও যায় না ছাড়াও যায় না, ইল্লা এইভাবে বলে আঙুল ইশারা করে আমাদের রাসূলের কবর দেখায় বলতেছে শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া। এই কবরওয়ালা সব কথা নেওয়া যায়। কেন? এই কবরওয়ালা নিজের মন মতো কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছে সবই হলো ওহী। এই জন্য ইনার সব কথা নেওয়া যায়, বাকি কোনো ব্যক্তিকে এককভাবে তার পূর্ণ কথা নেওয়া যায় না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে এত বেশি সম্মানী মনে করি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল আলোক রশ্মিয়া নিয়ে দিনের দাওয়াতটা বেগবান করে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথা আমরা ভালোবাসি বলবো না যে আপনি চুপ করে থাকেন, কথা বলেন না। আমরা বলবো আপনি ইশারা যদি ফজর পড়ছেন 40 বছর, আপনার ঘুম পারবিরে দেব না। এই বাজে কথা আমরা তাকে বলবো না। আমরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে ভালোবাসি, ভালো না বাসলে রহিমাহুল্লাহ বলতাম না। তার প্রতি আমাদের সুধারণা আছে। কেন? আমাদের ধারণা এত বাজে কথা মনে হয় লোকটা নিজের নামে বলে যায় নাই, যে আমি মায়ের পেট থেকে 18 পারা প্যাকেট করে নিয়ে দুনিয়ার থেকে আসছি, এমন কোনো নোংরা কথা তিনি বলতে পারেন না। আমরা শিওর আব্দুল কাদের জিলানীর মতো এত সুন্দর একটা মানুষ, যিনি তার নিজের বই গুনিয়াত তালেবিন, বইটা কিন্তু এখন আর ছাপায় না, শুনছেন? ওই পুরাতন এই নুসখা ওইটা ছাপায় না, ওই কয়েকটা পৃষ্ঠা কাটিয়ে দিয়ে নতুন করে আবার ছাপায়, ধরা খেয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে আহলে হাদিস কাকে বলে, এই পরিচয় দিতে গিয়ে তিনি বলতেছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে যারা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করে এবং বিদাতিরা নামে বেনামে তাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়, এটাই হলো কোরআন সুন্নাহর অনুসারীদের বোঝার একটা বড় পরিচয়। অথচ এই পৃষ্ঠাগুলি ছাপায় না, এই পৃষ্ঠাগুলি বন্ধ করা আছে। আপনারা দেখবেন আমি বই পড়ছি, কিন্তু ওই সবুজ কালারের বই আর পাবেন না। আমাকে কত লোক যে মেসেজ করতেছে, সাহেব ওই বইটা খালি একবার ছাপান, আমি 100 নিয়ে আমার গ্রামে বিতরণ করব। আব্দুল কাদের জিলানী বলতেছে রুকুতে যাইবার সময়, রুকু থেকে উঠার সময় ওইভাবে হাত উত্তোলন করো যেইভাবে তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত উত্তোলন করেছিলে। সেটা আবার কি? হুজুর নাম দিচ্ছে ঘোড়ার লেজের মতো বলে আমরা করি, সি নাউজুবিল্লাহ। হুজুর নাম দিচ্ছে আমরা ইহুদির দালাল। আরে সব বাবার বড় বাবা আব্দুল কাদের জিলানী বলে যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা উঠাইবার সময় ওইভাবে হাত উত্তোলন করিবে যেইভাবে হাত উত্তোলন করেছিলে প্রথম তাকবীরে উলার সময়। সেটা কোনটা? রাগ করতেছেন মনে হয় আপনারা, শক্ত ওয়াজ করবোই না আজকে। তাহলে আমাদেরকে মানতে হবে এই সমস্ত সম্মানী মানুষরা ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা মানুষ, তাদের কাছে সকল বিদ্যা একসাথে জমা হবে সেটা জরুরি না। আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি, জি অবশ্যই ভালোবাসি। ভালো না বাসলে তার ব্যাপারে এত সুন্দর সুমন্তব্য আমরা করতাম না। তার বিচ্ছিন্ন ভুলের কারণে তাকে আমরা কোনোদিন গালাগালি করি নাই, ইতিহাস সাক্ষী। আর তোমরা তাকে করছাও কি? আব্দুল কাদের জিলানী মানুষের ভিতর থেকে বলে আল্লাহর ওলি হওয়া যায় না, নাউজুবিল্লাহ। এটা একটা কথা আমাদের সমাজে আছে যে একাকিত্ব লাগবে বাবা, সংসার ধর্ম ত্যাগ করতে হবে বাবা,
লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তা আব্দুল কাদের জিলানী বলে অতিষ্ঠ হয়ে গেছে, সবাই খালি আসে ধরে, একটু একাকি যাওয়ার দরকার, একটু কামেল হব, এই জন্য বলে জঙ্গলে চলে গেছে। মোরে কাম খালি জঙ্গলে দাও, যত ভালো মানুষ খালি জঙ্গলে দেয়, এত সুন্দর জায়গা আছে। আমাদের এক ভাই বলছিল, আচ্ছা আফ্রিকার জঙ্গলে দেয় হুজুর মিটিং করে কি আল্লাহর ওলিরা, কাবা ঘরে যাবে পারে না? নিরিবিলি জায়গা, ডিস্টার্ব করবি না, কেউ গান বাজনার আয়োজন নাই, কোনো রকম শব্দ নেই, কত ভালো মানুষ আছে। আল্লাহর মেহমানদেরকে নিয়ে কাবা ঘরে রাত 2টার পর একটা কোনায় বসি, আল্লাহর ওলিরা মিটিং করলে কি আসা যায়? বাংলাদেশটি চলে যাচ্ছে পটিয়াত্তিন হলে কোথায়? আফ্রিকার জঙ্গলে। কেরে জঙ্গলে ভালো মানুষ যায়, কারণ ছাড়াও কারণে যায়। তোদের কথা বলতেছিলাম, উনি চলে গেছে আব্দুল কাদের জিলানী, যে আমি একাকিত্ব আমার মাওলার প্রেমে ডুবে যাবো। লয় লেখা কি ঢকের কথা লেখে। তো গিয়েছে, এমন একটা বিপদ, সেখানে যায় বাঘ আর সাপ বলে সিরিয়াল ধরছে। কেবলা যান গো, আমাদের মুরিদ করে নেন গো, মানুষ নাই নাই, আমাদের কি আপনি মুরিদ করে নেন। তাহলে সত্যি করে বলেন তো, একটা মানুষকে ভেঙ্গানো হলো না? কথা বলে না। মানে আমি বলছিলাম যে কবরে যে শুয়ে আছে, ও যদি কিছু দিতেই পারতো, আল্লাহর কসম অন্য আর যাই দিক আপনার মাজার পর খাইতে দিয়ে বাড়ি দিত আগে। কথা বোঝেন না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহা, যে মাগো দুনিয়ার যা কিছু দরকার আমার কাছ থেকে চায় নাও, বিচারের মাঠটা বড় কঠিন, আমলে সলে করো, নেক আমল করো, আল্লাহর জান্নাতের আশা রাখো, জাহান্নামের ভয় অন্তরে রাখো, বিচার হবে বিচারের মাঠে, সেদিন কোনো দুই রকম নীতি করা হবে না। আপনি কি আশায় পড়ে আছেন আমি বুঝলাম না। আপনার একই যুক্তি, খালি যখনই আমরা ভালো ভালো কথা আপনাদের বলি, আপনারা আমাদেরকে খালি গালি দেন আর বলেন যে এরা আল্লাহর ওলিদের বিরোধিতা আওয়াজ করে, এরা গুস্তাখে নবী, নবীর দুশ্মন, আল্লাহর ওলির দুশ্মন বলে না। কত বড় দুঃখ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা ক্লিপ শুনছিলাম, এত শান্তি কলিজাটা ভরে গেছিল। তিনি বলছিল যে এই দুনিয়াতে সবচাইতে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেন? এই কাজ করতে গেলে মাখলুককে খুশি করতে হয় না, খালেককে খুশি করতে হয়। আর খালেককে খুশি করার চাইতে কোনো সহজ কাজ পৃথিবীতে নেই, কারণ তার কাছে কোনো দুর্নীতি নাই। খালি শেষ রাত্রে সেজদা দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অতীতের গুনার জীবনে করবো না, মাফ করে দাও গো আল্লাহ, আমি মরা পর্যন্ত ঈমান নিয়ে সঠিক কথার উপরে থাকবো। আল্লাহর কসম, আপনার গুনাহ মাফ হয়েছে কথা মিথ্যা, অতীতের সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দিয়েছে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি পড়ে আছেন কার কাছে? কথাই তো বুঝি না, আমি হিসাবই তো মেলাতে পারি না। কথা বললেই বলেন যে আমি গুনাহগার, আমার কথা কি আল্লাহ শোনে? আল্লাহর ভালো ভালো বান্দাদের সহবতে যাচ্ছি, ওরা একটু যদি আল্লাহর কাছে কিছু বলে তাহলে আমরা কিছু পাবো না। আরে এই একই কথা বলে তো আবু জেহেল মুশরিক হয়েছে। আমাদের দেশের এই রকম নীতি গতির উপরে যারা থাকে, আমরা তাদেরকে বলেছি কালেমা 5000 বার পড়লেও আবু জেহেলের চাইতে ওর আকীদা খারাপ। কারণ আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আবু জেহেল আল্লাহকে দুইজন মনে করছে। বলেন তো দেখি, সাহস থাকলে যে কোনো লোক এখানে দাঁড়ায় বলেন যে ফেরাউনের মতো এত খারাপ লোক, যিনি বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো সবচেয়ে বড় রব, এই লোকটাও জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহর ছেলে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে জোর করে রুহুনি চলে আসা যায়, আল্লাহর কাছ থেকে রাগারাগি করা যায়, গালাগালি করা যায়, এইরকম অপবাদ আল্লাহর উপর লোকটা এই ফেরাউনও দেয় নাই। অথচ আপনি কি নোংরা কথা দিয়ে আল্লাহর মানের হানি করতেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যে কথা বলতেছিলাম, যথাযথ মান আল্লাহকে দিতে হবে নাকি? আল্লাহ আমাদের কাছে কি পায়? আমরা যেন মৃত্যু পর্যন্ত যেন কোনো শিরিক না করি, তাওহীদের উপরে থাকি। আর আমরা আল্লাহর কাছে কি পাই? ইনশাআল্লাহ নেক আমল করার কারণে তিনি আমাদেরকে আগের ঠিকানায় ফিরিয়ে দেবে। আগের ঠিকানার নাম কি বলেন? জান্নাত। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো আল্লাহ। এবার আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমরা ছোট্ট করে একটু কথা বলতে চাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সামনে যারা বসে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি আপনাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ এবার তুমি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ। কারণ আপনারা যারাই আছেন একাগ্রতার সাথে, বিনয়ের সাথে ধৈর্য ধরে বসে আছেন। এখন আমি একটা কথা বলবো আপনাদের, কোনো তাকবীরও না, চিৎকার চেঁচামেচিও না, কিছুই না। শেষে একটা সুন্দর পর্ব আছে। সাধারণ ওয়াজের চাইতে প্রশ্ন উত্তর শোনা এবং বোঝার প্রতি মানুষের আগ্রহ বেশি। জানেন আপনি, ইউটিউবে এটা খোঁজে মানুষ। তোমরা তার দান কবুল করো। একটু ডানে বাম থেকে একটু কথা বলেন, সর্বোচ্চ 5 মিনিট পরে প্রশ্ন উত্তর দিয়ে ঢালাওভাবে সবার কাছে রুমাল যাবে, আপনার সাধ্যমতো দিয়ে দোয়া পড়ে তারপরে আমরা সবাই একসঙ্গে দোয়া পড়ে যাবো ইনশাল্লাহ। নাকি নাকি কষ্ট পাবেন ইনশাল্লাহ? একটু বলেন। 500 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা দিবেন, এটা কোন সিস্টেমে আমি বুঝলাম না। মানে আপনি এখন দিবেন না পরে? জি, আপনি আপনার গতিতে, যেহেতু সাদাকা দান,
এটা আপনি আপনার ইমানের তাড়নায় নিজে এসে দিয়ে যাবেন, সেটাই মনে হয় সুন্দর হয় ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, নগদ নগদ আলহামদুলিল্লাহ 500 টাকা আমার ভাই দেন মাশাল্লাহ। জি এখানে দেন, একটু বলেন, অল্প সময় নিয়ে আমরা করে দেবো। কিছু না আসলে কেমন হয় বলেন, একটু বলে ফেলছি যেহেতু মুখ দিয়ে। হ্যাঁ আছে আছে, খাতা আছে, স্যারের কাছে দেন। জি একটু বলেন, উঠবেন না কেউ, আমরা প্রশ্ন উত্তর দেবো এখন ইনশাল্লাহ, তারপরে চলে যাবো। যে একটু কথা বলেন, একটু বলেন যে 1500 একদিনের রুজি, এটা খুব কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। বলেন একটু বলেন, যারা এখনো দিতে চাচ্ছেন একটু কথা বলেন, তারপরে আমরা আপনাদের সামনে রুমাল দিয়ে খুব বেশি সময় নেব না। যদিও আমি কালেকশন করতেছি, আমি এখনো লাইভে আছি, এগুলো আমি করি না আসলে, বা এটা আমাকে কেউ বলে সাহস পায় না, করেও না, আমি নিজে থেকেই বলতেছি। বললাম যে যেহেতু একটা দিনী প্রতিষ্ঠান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই নেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুক। নামটা আমরা শো করতেছি না। জি একটু বলেন, আসলে একটু তাৎক্ষণিক যারা উপস্থিত পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন। আপনি যা পারবেন সাধ্য সেটাই বলবেন ইনশাল্লাহ। আমরা বলেছি এর আগে একটা জায়গায় একটা লোক 1 বস্তা চাউল দিয়েছিল একটা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার কাজের জন্য। 1 সপ্তাহ পরে ছেলেরা গিয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে, কাকা 1 বস্তা চাউল অথবা সমপরিমাণ টাকা দেন, আমাদের কাজ ধরবো। এটা তো দোষের কিছু না। এখন গেছে, এখন করছে কি, উনি বলতেছে 10 কেজি চাল দেবো, হয় নাও, না হয় না নাও। কাকা আপনি তো লেখা দিলেন, এক মনে তো লেখা আপনার নামে। কয় ঝুলে ঝুলে বলে ফেলছিলাম, এত নারায় তাকবীরের ভিড়ে কি কইছি হুঁশ নাই। মানে একজন কয় 10, একজন 5, খালি চিৎকার দেয়, ও ঝুলে ঝুলে বলে কয়ে ফেলছে। এরকম না, আপনি যা পারবেন তাই দিবেন, এটা জুলুম নাই। কথা বুঝছেন নাকি? এরকম আছে, যদি খুঁজতে চান মসজিদ কমিটির কাছে পুরাতন বাকির খাতাটা সিরিয়াল করে চায়েন, দেখবেন না কত সোনার চাঁদ, কত তাকবীর নিয়ে হয়েছে নির্বাচনের আগে, তার আর শেষ নাই। তো যাই হোক, ও আচ্ছা 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 ভাই, যারা আপনারা নাম বলছেন একটু লেখা দিলে। এখানে কি যেন নাম বললেন? সাইফুল ভাই। উঠবেন নাকি? মাশাআল্লাহ, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আমরা প্রশ্ন উত্তর দিয়ে ইনশাল্লাহ তারপরে উঠবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজ দায়িত্বে দিয়ে যাবে। যাক, আমাদের সভাপতি সাহেব বলেছে আপনারা আপনাদের গতিতে দিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবই আমার যুবক ভাই, ছোট সোনামণি, আল্লাহ তুমি কবুল করো দিনের জন্য, আল্লাহুম্মা আমিন। ছোট্ট ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। আমি লাইভে আসি, আমি চিন্তা করতেছি আমার নাম হয়ে যায় কালেকশনের বক্তা না খানি, সবাই না খানি কয় একটু বলে দিয়েন শেষে, আর এই কথা কয়েই তো করে দাও। যাই হোক, আমরা আর কেউ কিছু দিতে চাইলে দেন, না হয় আমরা মূল আলোচনার বিষয় আমরা যে শেষের দিকে আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন উত্তর শুরু করি, কি বলেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সভাপতি একটা দামি কথা বলছে, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেছে, বলেন তো আলহামদুলিল্লাহ। তিনি বলেছে আমাদের ভাইয়েরা অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। শেষের দিকে আমরা আরেকটা বার আপনাদের সামনে পাঠাবো। জি ডানে বামে যারা আছেন কেউ কিন্তু কথা বলবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? দেন, কোনো কথা বলবেন না। বর্তমান সমাজে ভাইরাল কাঁচা বাদাম গান শোনা যাবে কি? কাঁচা পাকা বাদাম বলে কোনো কথা নাই। এটা হলে মানুষ, মানে আমরা অনুকরণ প্রিয় জাতি, নতুন একটা কিছু পাইলে আমরা একটা সাতালে উঠে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যায়। এতে গাইবান্ধার কোন এক মেন্টাল, নাম বলেন না, এই এক পাগল ছাগল কি বলছিল জানি, তাক টাইনি এমন কাম করছে, এ চাকরি বাদ দিব, চাকরি করে মনে হয়, কিন্তু জায়গায় জায়গায় পাগলামি করে বেড়াচ্ছে। এই কাম করেন না। ওই কে জানি, ওই একটা হিন্দু ভারতের, সে বাদাম বিক্রি করে, মানুষ কত নকশা করে, এই আসে এক মলম বিক্রি করে, কত কিছু বিক্রি করে না। এখন ও সুর করে করে বাদাম বিক্রি, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু তার ব্যাপারে আমার কোনো রাগ নাই, গালাগালি নাই। এই লোকটা তো ভাইরাল হওয়ার জন্য বলে নাই, ওর ভাত নাই পেটে, ও বলে ভাইরাল হবি নাকি। এমনি ও বলতেছে যে আমার কাছে কাঁচা বাদাম আছে নাকি, আমি শুনি নাই, ফুল শুনি নাই, আল্লাহ তুমি সাক্ষী, আমার কাছে কাঁচা বাদাম আছে, আপনারা চলে আসেন বা এরকম কিছু বলছে। এখন করছি কি, আমার এই দেশের বাঙালি হাজার হাজার লাখ লাখ মেয়ে টিকটকের বাদ্যযন্ত্র দিয়ে গান বানা ফেলছে, বিয়েধারী মেয়ে এখন এই কাঁচা বাদাম বেচতেছে। আবার কেউ কেউ বাংলাদেশ থেকে বর্ডার পার করে ওইসব দেখা করবে যাচ্ছে একটা ভিডিও নেওয়ার জন্য, কারণ ভাইরাল হবে। তো এই কাঁচা পাকা বাদামের সাথে কোনো কথা নাই। এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড আর আজে বাজে কিছু থেকে আমরা ফিরে থাকবো। মুসলিম কোনো সময় আজে বাজে সময় নষ্ট করে না, মুমিনের সময়ের দাম আছে। মুমিন কাজ করবে, নয় দুনিয়ার উপকার হবে, নয় আখেরাতের উপকার হবে। অকারণে আপনি এই সমস্ত কি বাদাম বিক্রি করা, কি করা, নারকেল পেয়ারা যাই বেসুক, এগুলি নিয়ে পড়ে থাকবেন না। এই সময় সূরা ফাতিহাটা ভালো করে দেখেন, রুকুর সেজদাটা ঠিক করেন, সেজদার তাসবিহটা ঠিক করেন, নিয়ম কানুনটা জানেন, অজানা 5টা জিনিস জানেন, কিসের কি গান বাজনা, কে কি বাদাম বিক্রি করে, এগুলো নিয়ে পড়ে থাকবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? আরিফুল ইসলাম
নামে একজন জানতে চেয়েছেন কোন কোন দিনে বা কোন কোন সময়ে স্ত্রী সহবাস করা নিষেধ জানার প্রশ্ন এটা। মকসেদুল মুমিনিন বই যদি আপনি আগে পড়ে ফেলেন তখন আপনার জন্য আর বিপদের শেষ নেই। আপনি মারাত্মক টেনশনে থাকবেন ওই তাদের মতো যাদের কাছে গিয়ে আপনি নাম বললাম না, বলতেছে যে গুরুজি বাবা আগামী মাসে মেয়েকে বিয়ে দিয়ে যাচ্ছি, বাবা একটু দেখেন তো দেখি কোনো শুভ লক্ষণ আছে কিনা। বাবা আবার কি জানে আয়নায় ঘুরে ফিরে বলতেছে আগামী চাঁদে তো তেমন কোনো শুভ লক্ষণ পাইনি। মুসলমানদের ভিতরে কথা বুঝছেন নাকি? তো এখন ওই উনি বলতেছে যে না আগামীবার তো কোনো সেরকম শুভ লক্ষণ নাই, আগামী তারপরের মাসে দেখেন। তার মানে কি কুলক্ষণে বিশ্বাস করতেছে। ইসলামে কোনো কুলক্ষণ বিশ্বাস আছে কি? শুধুমাত্র ইবাদতের ইহরাম অবস্থায় ছাড়া বাদ বাকি আপনার লজ্জার কথা, স্ত্রী একটা হালাল জিনিস না? আপনি হারাম থেকে ফেরানোর জন্যই তো আল্লাহ এই ব্যবস্থাটা আপনাকে করেছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন গুন্না, তাই না? আপনার পোশাক আপনার স্ত্রী, আপনার স্ত্রীর পোশাক আপনি। সোম রবি মঙ্গল এর ভিতরে কি ঢুকলো? এই নোংরা কথা, এই বাজে চিন্তা থেকে ফিরবেন। শোনেন একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের ৭০,০০০ হিসাব দেওয়ার আগে, বিচার ফয়সালার আগে তাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ নাজাত পাবে। তারা কারা? তাদের একটা চূড়ান্ত বড় লক্ষণ হলো তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই। সোম কি রবি কি মঙ্গল কি সকল দিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জি। তারপরে সূর্যগ্রহণের সময় কোনো কিছু খাওয়া লাগে না, এটা কি ঠিক? এসব বিষয়ে এদের কুসংস্কার, কিভাবে জানি হিন্দুরাও ঠিক পেয়ে গেছে। মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খাওয়া যায় না, তারপরে অমুক করা যায় না, এগুলো মিথ্যা কথা। এগুলোর সাথে কোনো দিন ধর্মের সম্পর্ক নাই, চূড়ান্ত কুসংস্কার। আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে, অযৌক্তিক খোরা বিশ্বাস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমরা আশ্চর্য হই কিছু কিছু সময় যে আজকের এই দিনে আমাদের কাছে যখন এই ধরনের প্রশ্ন আসে তখন আমরা ভাবি আল্লাহ এর জাতি কোথায় আছে, এখনো তার আল্লাহকেই চিনতে পারল না। আবার মনে বুঝ পাই ৬০ বছর বুখারি পড়া আলাও তো বেদাতনি কবরে যাচ্ছে, আর কি করার আছে। তখন এটাই মনে করি ছাত্রর গৌরব কি বাবা। আমরা দেখতাম আগে গৌরব করতো সর্দার ঘরে চাইতে আমার শিকদারের লাঠি বেশি, কথা কয় না? দক্ষিণ পাড়ালার চাইতে উত্তর পাড়ালার লাঠি বেশি। তার মানে ওরা গৌরব করতে হলে বংশ গৌরব করতো না। আর হুজুর গৌরব করে হলো আমি ৬০ বছর বুখারি পড়াইছি বেটা, আমার হুজুর ৫০ বছর পড়াইছে, উনি বুখারি বোঝে না তুমি বোঝো। এইভাবে তারা অহংকার করে গৌরব করে। কিন্তু মরে যাওয়ার পর ছাত্ররা করে কি, লাখ লাখ ছাত্র আসে খেজুরের ডাল গাড়তেছে, কুলখানি করতেছে। তো কি থাকলো বল? তখন মনে একটু পাই ঠিক আছে এই ধরনের প্রশ্ন নাই, যেটা ভালো সেটা এমনি যে কোনো সময় আপনি খাবেন, এর সাথে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই। মুসলিম মোল্লা, আমার বয়স ৫৫ বছর, আমার আকিকা দেওয়া হয় নাই, এখন আমি উট দিয়ে আকিকা করতে চাই, কহ এই আকিকা কি কবুল হবে? বুঝবেন কিন্তু লোকটার নাম মুসলিম মোল্লা। তিনি জানতে চেয়েছে আমার বয়স ৫৫ বছর, আমার আকিকা এখনো দেওয়া হয়নি, এখন আমি উট দিয়ে আকিকা করতে চাই। এত টেনশন তো আপনার নিতে হবে না। আর এই কর্মটা কি ৫৫ বছরের কাজ? এই কর্মটা ছিল ৭ম দিনে। আপনি যে খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, তার মাথা নেড়া করে রপ্য দান করবেন, চুল পরিমাণ সুন্দর একটা নাম রাখবেন, এরপরে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা ছাগল আকিকা করে আপনি খাবেন, পরিবার পরিজনকে বা কাউকে দিবেন, বাস আকিকা। টাইনি নিয়ে চলে গেছেন ৫৫ বছর, তা আবার উট আনতে চাচ্ছেন কেন? এইটাই তো বুঝলাম না। উট আনবেন কেন? কথা বুঝছেন নাকি? এটা আপনারা সবসময় মনে রাখবেন। আমাদের আব্বা দাদারা কিন্তু তখন দিন ধর্ম জানতেন না, আমাদের দেয় নেই। আমি যদি ভুল না করি, আমার এই ভাইও দেয় নেই, আমাকে দেয় নেই, বাবাদের ভাইজানের দেয় নেই, অনেকেরই এখানে দেয় নেই। তারা তো দিন ধর্ম আসলে ভাই বুঝতো না। তারা মনে করতো কোরবানি না দিলে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে, তাই চোখ খোলা দেয় দেশে। আর আকিকাকে কোনো কামই মনে করে নাই, মনে করছে এই এবার কি দরকার। বুড়িকালে ওই মরাটা গরু মরা হয়, তখনকার দে 4 বা কোরবানি 3টা আকিকা দে, জরা দে, মারিয়ে দে। আবার বুড়ি হয়ে যাচ্ছে বয়স 55, আপনাকে অবজ্ঞা করলাম না, আপনি উট আনতে চাচ্ছেন, উট দরকার নাই, আপনার এত চিন্তা নিতে হবে না। আল্লাহকে বলেন আল্লাহ তুমি ক্ষমা করো, আমার সন্তান আমার নাতি আমার জীবদ্দশায় ইনশাল্লাহ আমি তাদের 7 দিনের দিন আকিকা করে দেব। আকিকার মাংস এলাকার সকল মানুষকে খাওয়ানো বা উপহার দেওয়া যাবে কি? আকিকার মাংস হারাম না,
কোনো কিছু খাওয়া যাবে কি যাবে না এইটা মেসেজ করে যে জিনিসটা হারাম কিনা। কি কথা বলেন কেন সাইডে? কোরবানির মতো সবাই খাবে, কথা বুঝছেন নাকি? কোরবানির মাংস কি খেতে বাধা আছে কারোর? তা আকিকার মাংসও ঠিক তাই, এটা একটা হালাল খাদ্য। খুশি হয়ে নিজে খাবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন। তবে একটা ছাগল বা দুইটা ছাগলের মাংস আপনি চাইলেই তো গোটা গ্রামবাসীকে দিতে পারতেছেন না। সম্ভব কি 30টা মোষ মেরে গোটা গ্রামকে খুশি করেন দেখি ক্ষমতা থাকলে? পারবেন না। জিনিস হালাল, কাকে দিবেন কাকে না দিবেন এটা নিতান্তই আপনার ব্যাপার। তবে সাদাকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে সবচাইতে বেশি হক রাখে হলে এতিম মিসকিন, প্রতিবেশী যারা চাইতে পারে না তাদেরকে দিবেন। এইভাবে আপনি বন্টন করবেন সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ। তবে কি পরিমাণ দিবেন, কি পরিমাণ খাবেন এইটা মেসেজ করে যে আপনার পরিবারের লোক কতজন আর অসহায় মানুষের পরিস্থিতি কেমন বিবেচনা করে উপহার যদি কোনো খেতে এসে কিছু নিয়ে আসে, একজন মুসলিম হিসেবে উপহার নিতে আপনি বাধ্য, নিয়ে নেবেন। কিন্তু টেবিল পেটে রেডিমেড বসে থাকবেন না যে ঢুকতে আর যেতে দিতেই হবে তোমাকে, তাহলে এটা হলো আপনার চুরি, এটা হলো ডাকাতি করা, এটা খারাপ কাজ। এগুলো করবেন না। মেহমানদারি করবেন মানুষকে, কোনো বাধা নেই। সাইডে কথা বলে কেন? না না না, এটা কথা বলতেছে কেন? না, নিষেধ করার পর মেহেদি হাসান নামে এক ভাই জানতে চেয়েছেন, শিকল, বালা, লাল, রিশান পরে অনেকে ঘুরে বেড়ায়, এদের সম্পর্কে কিছু বলেন। আমাদের সমাজে সব পাওয়া যায়, খেতা বাবা, বদনা বাবা, ডব বাবা, সালা বাবা, শিকল বাবা আছে, কিন্তু জট বাবা আছে। আমি এক জায়গায় দেখেছি, আল্লাহ তুমি তো সাক্ষী, আমি একটা বট গাছে লেখা দেখেছি জট কমিটির সভাপতি। এদের পিছনে জ্বর থাকে, এই জ্বর তো সবার হয় না, ওরা এই জ্বরটাকে মনে করে একটা বুজুর্গের বড় লক্ষণ। এই জটের কমিটি হয়েছে, সেই কমিটির সভাপতি মোবাইল নাম্বার দেওয়া আছে একটা গাছের সাথে। জট কমিটির সভাপতি মানে গোসল না করতে 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 এমন পিসেট যে একটা পিছনে ঝুঁটি হয়ে গেছে। এখন এই ঝুঁটির আবার গোল হয়ে বসে একটা বোর্ড মিটিং করছে, মিটিং করে ওই লোকটা সভাপতি হয়েছে, লাল সুতা টানায় বট গাছে লেখা যে এই জট কমিটির সভাপতি অমক। কি আশ্চর্য বলেন, এগুলো চূড়ান্ত শিরক। কি এগুলো সবচাইতে বড় ক্ষতি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আর থাকে না, এর চাইতে বড় ক্ষতি আর কিছু আছে বলে মনে করেন? এটা এই ক্ষতি করে লোকটার তাওহীদ কেটে দুই ভাগ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন। দেন না? ওয়া মা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। এসব শিকল বাবা, জট বাবা, বদনা বাবা থেকে দূরে থাকবেন। এগুলো চূড়ান্ত শিরক। এগুলো কি মানে প্রশ্নের কোনো নাই, এমনিতে বুঝবেন ইনশাল্লাহ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রতিবন্ধী বাচ্চা ছেলে ফেলে নিয়ে কাদা খাচ্ছে, এনটিভিতে না কোথাও একটা প্রতিবেদন দেখেছিলাম, আপনারা দেখছেন অনেকে, মাটি খাচ্ছে, মাটি বাবা। প্রতিবন্ধী বাচ্চা শিশুকে নিয়ে যায়, গড়ায় দিচ্ছে বাবার পায়ের কাছে। উনি নাকি স্বপ্নে কি পাইছে, উনি মাঝে মধ্যে কাদা খেতে পারে, জন্য মাটি বাবা। আরেকজন দেখলাম বুক পর্যন্ত মাটির পর্যন্ত গেড়ে উনি একটা টেবিল ফ্যান নিয়ে উনি দাঁড়ায় আছে, আর মুরিদ তার হাতে সোমা খায় টাকা দিয়ে আসতেছে। এটা এমন একটা জাতি আমরা, আমাদের কাছে ল্যাংটা কাপড়ই পরে না, ওর মধ্যে জিনিস খুঁজে পাই আমরা। মানে আমরা আবার কি জিনিস, নারকেলের শোভানি রাস্তায় বসে থাকেন, বাতের অবস্থা হয়ে যাবেনি। এ মনে হয় আলাদা কি জাত দেন, এই শোভা দিন কি, এই টেনশনেই বাঙালি প্রতিদিন এই কাজ করবে। এগুলো শিরিক, এগুলো মানুষকে ইমান হারা করে ফেলে। এই ধরনের কাজ থেকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। খুব বেশি লম্বা সময় করবেন না, আমরা খুব সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু অবস্থায় যাবে না, বুঝছেন নাই মনে হয়। আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তার পিতা মাতা যদি অমুসলিমই থাকে তাহলে তাদের সাক্ষী আর তাদের গার্জেন হওয়া জরুরি না, মুসলিম গার্জেন হবে, তার পক্ষ থেকে অভিভাবক হবে। কথা বুঝছেন? অমুসলিম কোনো পিতা মাতা মুসলিম মেয়ের অলি হতে পারে না, পারে কি? এটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লাগে। কথা বুঝছেন নাকি? এই জন্য কোনো হিন্দু আবার ইস কষ্ট রে, হারে মুসলমান, আমাদের নাম দেশে আমরা বলে ধর্ম ব্যবহার করি, এর চাইতে ধর্ম বিক্রি করার কি আছে? বড় বড় সেলিব্রিটি 30 বছর সংসার করতেছে আর মানুষের সামনে গর্ব করতেছে, আমার বউ মূর্তি পূজাই করে আর আমি নামাজ পড়ি, আমার নামাজের ঘর আলাদা। আর তার নাম দিচ্ছেন আপনারা সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক। বাহ, হিন্দু মেয়েকে বিয়ে করছে, ওই দেখো মন্দিরের কোনো ক্ষতি হয় নাই, ও মুসলমান, ওই দেখো কি সুন্দর যায় নামাজ পড়া আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বিয়েই তো হয় নাই, তোর অবৈধ তুই যার সন্তান পয়দা করেছিস, এটা তো জেনা।
অমুসলিমের সঙ্গে মুসলিমের বিয়ে হয়, কথাটা হিসাব করে কথা বলা লাগে না? নয় ছেলে অমুসলিম হয়ে দুইটাই দোজক জাহান্নাম, আর নয়তো মেয়ে মুসলিম হয়ে একসঙ্গে কালেমা পড়ে বিয়ে করবে তারা, এটা শরীয়ত সম্মত। তবে জোর করে নিয়ে এসে জবরদস্তি করে প্রেম প্রীতি করে এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন আমরা বললাম না, কারণ নেগেটিভ কথা আমরা বললাম না। কথা বুঝছেন? সবসময় হালালভাবে শরীয়ত যেটাকে সাপোর্ট করে সেই নিয়তে বিয়ে করবেন। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক জায়েজ নাই। পছন্দের কাউকে পাওয়ার জন্য কোনো আমল আছে কি? মানে পছন্দের কাউকে বলতে অবশ্যই তিনি তার হারানো মাকে খুঁজতেছে না, ছোটবেলায় আব্বা হারা গেছে আব্বাকে খুঁজতেছে না, ভাই মেলায় হারা গেছে ভাইকে কিন্তু খুঁজতেছে না। তার মনটা চাচ্ছে আমি যাকে ভালোবাসি আমার প্রেমিকা কি কি আমল করলে আমি তার কাছে। তা আমি কোরআন হাদিসে কি আছে তা বলার আগে একটা জিনিস আপনাকে বলি, আর কোথায় কি আছে তা জানি না। বেহেস্তি জেবরে না সোলেমানে ঘব নামে দেখছি যে একটা তাবিজের ভিতরে ইয়া গাভীরও না কি জানো আল্লাহর কি নাম 99 না কয়বার লিখে আপনি যদি ওই যে আপনারা কি খান দেন খুব স্বাদ দেয় এই শীতের সময় হয়, ওই যে লম্বা লম্বা চিকন, হ্যাঁ সাজনি নাকি সজিনা, হ্যাঁ এই সজিনা গাছের ডালে উপরের দিকে রেখে দিতে হবে, যেহেতু সজিনা গাছের ডাল হলো খুব সেন্সিটিভ একদম পাতলা, ওই গাছের ডালে তাবিজ বানায় ঝুলে দেওয়া হবে। বাতাস আসলে দক্ষিণমুখী দেওয়া লাগবে, বাতাস আসলে ওই তাবিজ যেভাবে নড়বে আপনার জন্য ওই মেয়ের ভিতরে হৃদয়ের নাড়া হবে। আর যদি মনে করেন শুধু মেয়েকে রাজি করলে হবে না, তাহলে মেয়ের বাপের নাম সহ প্যাকেট করা লাগবে। ওই বাপও চা খাবি আর কবি তো মেয়ে আমি ওইকে দেবো, এই বাজে কথাটা ওখানে লেখা সোলেমানে খব নামে, সম্ভবত ভুল হতে পারে আমার, তবে আছে। কিন্তু ইসলামে কি আছে? হারাম, এই অবৈধ সম্পর্কই হারাম, তদবির তো বহু দূরের কথা। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ফেসবুকের মাহফুজা, মানে আমাদের মাহফুজা নামে একজন দিনী বোন, তিনি ফেসবুকে হয়তো প্রশ্ন করেছেন তাই লিখে দেওয়া, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া ও ফজরের পরে সূরা ইয়াসিন পড়া কোনো হাদিস আছে কি? এক কথায় নাই। কথা বুঝতেছেন নাকি? কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা, একটা হরফ পড়লে কয় নাকি? 10 নাকি। এইরকম ঢালাওভাবে কোরআন আপনি যখন ইচ্ছা পড়লে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ভিন্ন কোনো ফজিলত আছে মনে করে ওয়াকিয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বের করা, এইটা নাই। কথা বুঝছেন নাকি? তবে সূরা মুলকের কথা আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতের কথা আছে, সূরা ইখলাস ফালাক নাসের কথা আছে, সূরা ফাতিহার কথা আছে, এইগুলো আপনি পড়বেন, ফজিলত এটার ভিন্ন আছে। সূরা ইখলাস পড়বেন, তবে সূরা ইয়াসিন ও আয়াতুল কুরসি আছে। সূরা ইয়াসিন আপনি এটা সিরিয়াল করা, ফজর পড়ে, জোহর পড়ে আর রহমান, আসর পড়ে, এরকম বহু কিছু লিস্ট করা, জি না, এটার কোনো বিধান নাই। কথা কি বুঝতে পারলেন নাকি? তবে আপনি এগুলো বিরোধিতা করতেছেন না, কিন্তু নিয়ম বানিয়ে ওয়াকিয়া অমুক টাইমে পড়তে হবে এই নিয়তে পড়লে আপনার গুনাহ হবে, কারণ এটা বিদআত। কোরআন মাজিদ আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শীতের সময় ফরজ গোসল না করে ওযু করে নামাজ পড়া যাবে কি? আরে সোনার সাদ রে, কি অবস্থা কোন, যাক চুপ থাকেন, আমরা বলি। এটাকে আপনারা বোঝা মনে করতেছেন কেন? নিজেকে পবিত্র অবস্থায় মারা যেতে চান না? নিজের সামনে ফজর আছে, এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? কথা বুঝছেন নাকি? আপনাকে তাৎক্ষণিক গোসল করা ফরজ না। আপনি এই প্রথম রাতে সহবাস করেছেন, তাৎক্ষণিক আপনি গোসল ফরজ আপনার নাও, আপনি শেষ রাত্রে গোসল করতে পারেন, জায়েজ আছে, ওযু করে ঘুমাবেন। তবে আপনি এই শীতের কারণে, ঠান্ডার কারণে, কারণ ছাড়াই আপনি গোসল না করে ওযু করে সালাত আদায় করবেন, এটা কোন ধরনের কথা? কোনো শর্ত ছাড়া যদি লিখতেন যে অসুস্থ ব্যক্তির জন্য, তাহলে কোনো কথা ছিল না, কারণ অসুস্থ ব্যক্তি মাজুর ব্যক্তির জন্য তিনি তায়াম্মুম করলেই হয়ে গেছে, পানি তো বহু দূরের কথা। কথা বুঝছেন নাকি? এটা ঠিক আছে, কিন্তু মানে সহবাস করেছেন, এখন গোসল করার তরাসে, পানি ঠান্ডা, এই জন্য শুধু ওযু করে সালাত আদায় করবেন, এটা করবেন না, কোনোদিনও করবেন না, এটা হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওযু করে ঘুমাবেন, শেষ রাতে গোসল করবেন। রসগোল্লাতে গোসল ফরজ হবে? হ্যাঁ, তাও তো কথা। দেখেন, মানে যিনি অসুস্থ দুর্বল তার তো এই পরিস্থিতিতে আসবেই না, তাই না? যাই হোক, আল্লাহ উত্তম হেফাজতকারী, এই সমস্ত অদ্ভুত কাজ থেকে আমাদের ফেরায় একদম ইসলামকে সঠিকভাবে জানার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। হাতের আঙুলে স্বর্ণ ব্যতীত অন্য কোনো রিং পরা যাবে কিনা? মান আল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি, সৌন্দর্যের জন্য এমনি আপনি আংটি পরবেন, এটাকে আমরা হারাম বলি না। কেন? আল্লাহর রাসূল এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশম
ধরে তিনি উম্মতের জন্য বলেছিলেন ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, বুঝছেন নাকি? আমার উম্মতের পুরুষদের জন্যই দুইটা হারাম। এই কথা বলে তিনি স্বর্ণ দেখাইছে, সোনা সোনা শোনাচ্ছিলেন, গোল্ড। আর একটা হলো কি বলছি, রেশমি কাপড়। বাদ বাকি সৌন্দর্যের জন্য এমনিতে কোনো আংটি পরবেন, এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই। তবে অষ্টাধাতু পড়লে আবার বিপদ আছে। কোনো মঙ্গল নেব, এটার ভিতরে বাদ ছাড়িয়ে যায়, এইরকম অদ্ভুত চিন্তা মাথায় নিয়ে যদি কোনো আংটি ব্যবহার করেন, তাহলে ওইটার উপরেই আপনাকে সফর্দ করবে। মান আল্লাকা শাইআ উকিলা ইলাইহি, এটা তাবিজের মতো হুকুম হবে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে কি করলো? শিরিক করলো। সুতরাং এমনি সৌন্দর্যের জন্য পড়বেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে গোসলের পর আবার নতুন করে ওযু করার প্রয়োজন আছে কি? গোসলটাই তো একটা সবচাইতে বড় পবিত্রতার মাধ্যম। আচ্ছা, আমি একটা কথা বলি, জীবিত মানুষের বিষয়টা জানেন আগে। জীবিত মানুষ, সুস্থ যারা আমরা জীবিত আছি, আপনি গোসলের সময় কি করেন দেখি, বলেন দেখি। আজকে ওযু বলতেছেন ওযু করি, কিছুদিন আগে বলছে খালি কুলি করে নাকে পানি নিয়ে নাও, তোমার কাম শেষ। পূর্ণ ওযু করে পা ধুলেন না, সুন্দরভাবে সারা শরীরে পানি নিয়ে গোসল করে আলাদা করে ভিন্ন কোনো ওযু করার দরকার নাই। তাহলে প্রথমে কি শর্ত? ওযু করতে হবে, ওযু করে তারপরে গোসল করতে হবে। কথা কি বুঝতে পারলেন? এমনি এমনি যদি 30 বারও গোসল করেন, একদম সরাসরি যে শরীর মাথায় পানি নিয়ে নিয়েছেন, তাহলে আপনি ওই গোসলের পরে আবার নতুন করে ওযু করতে হবে। কথা বুঝছেন নাকি? কিন্তু সুন্নাত ইসলাম বলে আপনি গোসলটা শুরুই করবেন হলো ওযু দিয়ে। বিসমিল্লাহ তো লাগবে না, এটা ভুলে গেছেন কেন? বিসমিল্লাহ বলবেন। স্ত্রীকে রেখে 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি? প্রশ্ন ভিতরে একটা জিনিস বলি। প্রথম প্রশ্ন স্ত্রীকে রেখে, 2 নাম্বার হলো 40। কাউকে রেখে, কাউকে আমরা তো রেখে আসছি, আমরা রেখে আসি নাই, কথা বোঝে না। আমরা তো রেখেই আসছি অবশ্যই। আমি 41 দিন পরেও বাসায় যেতে পারি, 39 দিনেও বাসায় যেতে পারি, কিন্তু 40 দিন থাকা লাগবে এই নিয়ত করে আমি বাড়াই নেই। এইটা হলো খারাপ কাজ, কথা বোঝেন নাই। দাওয়াত হবে মরা পর্যন্ত। কিসের 40, কিসের 26, কিসের 19? শর্ত থাকবে একটা, এই সমস্ত সিরিজ বাদ দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস।